এই যে রোজার মাস ইফতারিতে ভাই দেখবেন কত লোককে আমরা নিজের চোখে দেখেছি যে ইফতারি যখন করতে যাবে তো নিজের বাড়ি থেকে একটা ছহড়া বা খাজুর বা ঘুগনি নিয়ে যাবে সাথে একমুঠ। এবার যে ইফতারি জাফর দিয়েছে যখন দেখবে ইফতারির টাইম হয়ে গেছে তো ওই বাড়ির লোকের দানাটা খাইবে না, ওর নিজের বাড়ি থেকে যেটা খাজুর পকেটে বেঁধে লেগেছে ওই খাজুরটা খেয়ে রোজা খুলবে, দিয়ে তখন তারপরে ওই বাড়ির লোকের দানা খাইবে। ওকে জিজ্ঞাসা করা হয়েছে, আরে ভাই তুমি এরকম কেন করো? বলছে, হ্যাঁ মৌলী সাহেব আমাকে খেপা পেয়েছো নাকি? গোটা দিন না খেয়ে থাকবো আর ওকে সারাদিন কে না খেয়ে রোজাটাকে দিয়ে চলে আসবো? হায় আল্লাহ, উল্টো বুঝলো রাম, উল্টা বুঝছে মানুষ এগুলা। আল্লাহ কাহরি কাটে দিবে না। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, কবরে যাইতে হবে গো ভাইজানি অন্ধকার কবরে, কবরে যাইতে হবে গো। ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো চলো অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজরাইল বলবেন আর দেরি নয় চলো তাড়া করে, আজরাইল বলবেন আর দেরি নয় চলো তাড়া করে, কোনো কথা শুনিবে না গো নিবে কলিজাটা ছিঁড়ে, কোনো কথা শুনিবে না গো। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো বাবা এ ভুবন সংসারে, বাবা বলে ডাকবো কারে গো। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতমায় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই তিনঘরিয়া চাতর গ্রামে নরম গরম বিছানাকে ত্যাগ করে বাড়িঘর ছেড়ে ঠান্ডার মৌসুমে এই পিণ্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন, তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই অন্তর থেকে জোর করে পড়েন আলহামদুলিল্লাহ, আরও একটু উচ্চস্বরে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে দু জায়গা থেকে আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পড়েছি। সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকে আমি আমার বক্তব্য ইতি করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সেই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলেই যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, নবীর যখন নাম আসবে তখন কি পড়িতে হবে বলেন তো? একটু জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জালসা করছেন আলহামদুলিল্লাহ, ভালো কথা। আজকে যদি
একটাও হাদিসের কথার পরে আপনি আমল করেলেন, যত টাকাতে জালসা সাজালছেন আল্লাহ আপনার জালসাকে কামিয়াব করবেন ইনশাআল্লাহ। আপনি আমল করবেন আর আপনার সাথে সাথে আমিও নেকি পাবো, আপনিও নেকি পাবেন। কাহরের নেকি কাইটা আল্লাহ কাহকে দিবে না। যেমন ফটোকপি করছেন আপনারা, ফটোকপি বুঝেন, জেরক্স ফটোকপি, কেওলা আধার কার্ড, প্যান কার্ড। এবার আপনি প্যান কার্ড থেকে কেওলা থেকে যদি 1000 পিস বাইর করেন তো অরিজিনাল থেকে কি একটু কমবে? অরিজিনাল যেটা ফটোকপি করলেন ওইটা কি কমবে? কমবে না। এই মতোই আজকে আমি যদি বলি যে ভাই এই কাজটা আপনারা করিয়েন, কোন আল্লাহওয়ালা যদি নেকি মন করে কাজটা করেন, তাহলে যতদিন আপনি কাজটা করবেন আপনি আল্লাহ আপনাকে যা নেকি দেওয়ার আপনাকে দিবে। এবার অতি থেকে আমিও অতখানি পাবো। যেমন রোজার মাসে, এই যে সামনে 1 মাস পর রোজা আসছে নাকি, আল্লাহ বাঁচিয়ে রাখে, সামনে মাসের 11-12 তারিখে আমাদেরকে রোজা করতে হবে। আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সবাই যেন আমরা রোজার মাসে রোজা রেখে জীবনের গুনাহকে মাফ করাইতে পারি, পড়ুন আল্লাহুম্মা আমিন। এই যে রোজার মাস ইফতারিতে ভাই দেখবেন কত লোককে আমরা নিজের চোখে দেখেছি যে ইফতারি যখন করতে যাবে নিজের বাড়ি থেকে একটা ছহড়া বা খাজুর বা ঘুগনি নিয়ে যাবে সাথে একমুঠ। এবার যে ইফতারি জাফত দিয়েছে, যখন দেখবে ইফতারির টাইম হয়ে গেছে তো ওই বাড়ির লোকের দানাটা খাইবে না, ওর নিজের বাড়ি থেকে যেটা খাজুর পকেটে বেঁধে লেগেছে ওই খাজুরটা খেয়ে রোজা খুলবে, দিয়ে তখন তারপরে ওই বাড়ির লোকের দানা খাইবে। ওকে জিজ্ঞাসা করা হয়েছে, আরে ভাই তুমি এরকম কেন করো? বলছে হ্যাঁ মৌলী সাহেব, আমাকে খেপা পেয়েছো নাকি? গোটা দিন না খেয়ে থাকবো আর ওকে সারাদিনকে না খেয়ে রোজাটাকে দিয়ে চলে আসবো? হায় আল্লাহ, উল্টো বুঝলো রাম, উল্টা বুঝছে মানুষ এগুলা। আল্লাহ কাহরের কাইটে দেবে না। আল্লাহ রসুলের হাদিস আছে যে মানুষ রোজার ইফতারির জাফত দিলে, যে মানুষ ইফতারির জাফত দিলে, এবার যতটি লোক রোজাদার ওর বাড়িতে রোজা খুলতে গেল, আল্লাহ রসুল বলছেন যে ও দিন ম্যান রোজা করে যতখানি নেকি পাইবে, যে ইফতারি করাইবে আল্লাহ তাআলা ওকে অতখানি নেকি দান করবেন। কাইটা আল্লাহ কাহরের দিবে না। কাহরের নেকি আল্লাহ কাহকে কাইটে দিবে না। ও সারাদিন মেহনত করলে যা পাইলে, এবার এই লোকটা ইফতারি করে যা পাবে আল্লাহ তাআলা ওকে অতখানি নেকি দান করবেন। এই জন্য যারা এরকম কাজ করছে ওরা ভুল করছে। আর একটা কথা বলে দিই, নিজ চোখে দেখা বলছে ভাই, ইফতারি জাফত দিতে গেছি, ইফতারি জাফত দিতে যায় ডাইরেক্ট বাড়িতে দেখা হয়ে গেল যে ও বসে বসে 8টা-9টার সময়তে ভাত খেয়েছে। রোজার দিনে 8টা-9টার সময়তে ভাত খেয়েছে। পড়ার যোগ্যার কথা কইছে ভাই, যখন পড়েছ জাফত দিতে পাঠালছে, যা জাফত দিয়ে গে অমুককে জাফত দিতে যে দেখছি ভাত খেয়েছে, বুড়া মানুষ যে ভাই 50-60 বছর বয়স। এবার তখন কি জানি হালকা ফুলকা জানছো না, কোরআন হাদিস অত ভালো করে জানছো না, জাফত দিয়ে দিয়েছি। পরে তখন আমরা কিন্তু দেখছি যে এই জাফত খেতে আসছে, সন্ধ্যেবেলা থেকে আসে না, ওর পরে নজর থাকে কিন্তু। এবার দেখছি ভাই ঠিক সন্ধ্যেবেলাতে ও হাজির হয়ে গেছে ইফতারিতে। এরকম লোক আছে না নাই? কত লোক আছে ভাই রে। আল্লাহর নবী একদিন খুতবা দেওয়ার জন্য মিম্বারে চাপছেন নবীজি। আপনার মসজিদে মিম্বার আছে, ইমাম সাহেব দাঁড়ায় খুতবা দেন, কয়টা ধাপি আছে কেউ বলতে পারবেন? 3টা ধাপি আছে। প্রথম ধাপিতে নবী সাহেব পা দিলেন তখন বলছেন আমিন। দ্বিতীয় ধাপিতে পা দিলেন তখন বলছেন আমিন। তৃতীয় ধাপিতে পা দিলেন তখন বলছেন আমিন। 3 বার হয়ে গেল আমিন। 3 ধাপিতে 3 বার আমিন পড়লেন। এবার খুতবা শেষ। খুতবার শেষের পরে যেমন আপনারা আজকে জালসা শুনছেন বসে বসে, সাহাবায়ে কেরামের দল নবীকে প্রশ্ন করে দিলেন, কি আল্লাহর নবী গো, আজকে আপনাকে একটা নতুন কাজ করতে দেখলাম গো নবীজি, যে কাজটা আপনি জীবনে কোনোদিন করেননি, যে কাজ আপনাকে জীবনে করতে দেখেনি, নতুন কাজ আপনাকে একটা করতে দেখলাম। দয়ার রাসূল বললেন, সাহাবীরে কি তোমরা আমাকে নতুন কাজ করতে দেখেছ রে বাবা? কি আমি নতুন কাজ করলাম আজকে তোমরা একটু বলো তো। সাহাবায়ে কেরামের দল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আজকে যখন আপনি
খুতবা দেওয়ার জন্য মিম্বারে চাপলেন। প্রথম ধাপেতে যখন পা দিলেন গো নবীজি তখন পড়লেন আমিন। দ্বিতীয় ধাপেতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন। তৃতীয় ধাপেতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন। নবী গো আমিন মানে আল্লাহ কবুল করো। এই যে আমরা নামাজের শেষে পড়ি গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন কি পড়ি? আমিন। এই সূরাটাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিছু দোয়া দিয়েছেন বান্দাকে, আমরা শেষের বেলাতে পড়ি আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করে নাও। কোনো লোক যখন দোয়া করে আল্লাহ অমুক বান্দা 10,000 টাকা দান করেছে, আল্লাহ যে তার দানকে তুমি কবুল করো, তখন কি পড়বেন? আমিন। আল্লাহ তার বাপ মুসিবতে আছে, আল্লাহ তার মা মুসিবতে আছে, মায়ের মুসিবতকে দূর করে দাও, তখন পড়ি আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। সাহাবায়ে কেরাম বললেন নবী গো আজকে আপনি খুতবা দেওয়ার জন্য যখন মিম্বারের পরে চাপলেন, এখানে কোনো লোক তো দোয়া করেনি, আপনিও দোয়া করেননি, আমাদের বন্ধুদের মধ্যে কেউ দোয়া করেনি, তবে আমিন কেন পড়লেন গে নবীজি একটু আমাদেরকে বুঝিয়ে দেন। এখানে কোনো লোক তো এখনো দোয়া করেনি। প্রথম সিঁড়িতে পা দিলেন তাও বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন তাও বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা দিলেন তাও আমিন। আল্লাহ রসুল গো আমিন কেন বললেন একটু দয়া করে বলে দেন। এ আমার ভাইয়েরা মায়েরা খালারা শোনেন, দয়ার রসুল বললেন সাহাবী রে আমি যখন মিম্বারের পরে পা দিলাম, মিম্বারের পরে যখন আমি প্রথম ধাপেতে পা দিলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফেরেশতা জিবরিল আমিন আমার কাছে এসেছে। যে জিবরিল ফেরেশতাকে আমি দেখতে পাই তোমরা দেখতে পাও না, সেই জিবরিল ফেরেশতা এসে আমার কানে কানে বললেন নবী গো এই যে রমজান মাস আসছে, রমজান মাস চলছে, এই রমজান মাসে যদি তোমার কোনো উম্মত 1 মাস রোজা রাখলো না, তেলাওয়াত করলো না, তারাবি পড়লো না, 1 মাস রোজা রাখলো না, তাসবিহ তাহলিল করলো না, 1 মাস রোজা রেখে নিজের জীবনের গুনাহকে মাফ করতে পারলো না, তার জীবনের গুনাহ তার মাথাতে থেকে গেল, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। তখন নবী বললেন আমি পড়লাম আমিন। আমিন মানে আল্লাহ যে রোজা রাখলো না সেই যেন ধ্বংস হয়ে যায়। নারে তাকবীর। কত লোককে দেখবেন রোজার দিনে বিড়ি টানছে রে ভাই, নিজের চোখের দেখা, পান খাইছে, গুটকা খাইছে। ওকে যদি বলেন যে হারে ভাই রোজা কেন করিস না, বাড়তে কি খাইতে নেই নাকি যে এত বড় দিনে না খেয়ে থাকবো? কত লোক বলবে আল্লাহকে দেখে ডর করি না, তো মানুষকে দেখে ডর ফের কিসের বে? কি করলিবে মুলবিরে, মোড়ল কি করলিবে, উমুক কি করলিবে, তুমুক কি করলিবে? ভাই কেউ কিচ্ছু করতে পারবে না। কিন্তু নবীজি 1400 বছর আগে দোয়া করে গেছেন যারা রোজা না রাখবে ও যেন হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়। জিবরিল ফেরেশতা দোয়া করেছেন, নবী আমিন পড়েছেন। আমি দোয়া করব, আপনি দোয়া করবেন, কবুল হইতে পারে নাও হইতে পারে, কিন্তু আল্লাহ তাআলার ফেরেশতারা, আল্লাহ রসুল দোয়া করেছেন, তাদের দোয়া কোনোদিন রদ জীবনে হবে না। খুব একটু ধৈর্য ধরেন। আমার তাসলিম উদ্দিন ভাই মা মারা গেছে, তার জন্য 5,000 টাকা নগদ এবং 5 বোরা সিমেন্ট দান করেছেন ভাই। আমি দোয়া করছি ভাইয়ের জন্য, যে একটু দোয়া করছি আমি ভাই, একটু 10 মিনিট বলতে দেন, কিছু তখন দোয়া করবেন ইনশাআল্লাহ। ভাই মনে আছে আমার তাসলিম উদ্দিন ভাই দান করেছেন, আমার মনে আছে। একটু রাখেন মৌলানা, তখন আমি দোয়া করে দিয়েছি। 1 নম্বর হয়ে গেল ভাই আমার। এবার 2 নম্বরে নবী বললেন আমি 2 নম্বর ধাপেতে যখন পা দিলাম তখন পড়লাম আমিন। আমিনের মানে কি? আল্লাহ রসুল বললেন সাহাবী রে, জিবরিল ফেরেশতা আমার কানে কানে বললেন নবী গো যখন আপনার নাম আসবে, আপনার কোনো মজলিসে নাম আসবে, আর নাম আসার পর আপনার উম্মতের আপনার নাম শুনবে, নাম শোনার পর যদি আপনার উপরে দুরুদ না পড়ে, আপনার উপরে যদি সালাম না জানায়, তাহলে ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। তখন আমি পড়লাম আমিন। আমিন মানে আল্লাহ তুমি এই দোয়াটাও কবুল করে নাও। তাহলে নবীর নাম আসতে গেলে কি পড়তে হবে? জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2টা হয়ে গেল। 3 নম্বরে বললেন নবীজি, 3 নম্বরে বলেন সাহাবী রে
3 নম্বরে আমি আমিন পড়লাম, ধাপেতে পা দিলাম। জিবরাইল ফেরেশতা আমার কানে কানে বললেন, নবী গো, যার মা বাপ বেঁচে আছে, তার সন্তানেরা বেঁচে আছে, ছেলে মেয়েরা বেঁচে আছে, মা বাপের সেবা করে, মা বাপের খেদমত করে, মা বাবার সেবা করে, মা বাবার সাথে ভালো ব্যবহার করে, নিজের জীবনের গুনাহকে মাফ করাতে পারলো না, মা বাবার নেক দোয়া নিতে পারলো না, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। নবী বললেন, তখন আমি পড়লাম আমিন। আমিন মানে আল্লাহ তুমি এই দোয়াটাও কবুল করে নাও। সুবহানাল্লাহ। তাহলে 3টা দোয়া করে গেলেন। ভাই মুসলমান, আজকে আমরা মুসলমান দেখেন নবীর পরে কয়টা দুরূদ আমরা পড়িতে জানছি। দেখবেন কত লোক আছে যে দুরূদ কি জিনিস বুঝে না, খুব দুরূদ ভালো করে পড়িতে জানে না, দুরূদ ভালোভাবে পড়িবে না। ভাই মুসলমান, দুরূদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি একবার আপনি দুরূদ শরীফ পড়েন তা আল্লাহ তাআলা আপনার পরে 10 বার রহমত নাজিল করবেন। কি দুরূদটা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মেলাজনা পড়াইয়া নবী সালাম আলাইক, ওরকম ভাবে পড়তে হবে না ভাই, এটা হলো সঠিক দোয়া। আর একটু আগে চলেন। আচ্ছা বলেন তো, এই যে আমরা দুনিয়াতে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠালছেন, ভাই আমরা কি সারা জীবন দুনিয়াতে বাঁচব? দুনিয়াতে সারা জীবন বাঁচার জন্য এসেছি? আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন যত জিনিস সৃষ্টি করেছেন সমস্ত জিনিস ফানা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু জাত বাঁচবেন, আল্লাহ বাঁচবেন। আল্লাহ তাআলা ছাড়া সমস্ত জিনিস ফানা হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আর আমরা তো মানুষ, যেই ফেরেশতা মানুষের জান কবজ করে আমরা কি বলি তাকে? আরো জোরে বলেন, আজরাইল মালাকুল মউত। সব মানুষের যখন জান কবজ করা হয়ে যাবে, আর কেউ নাই, তখন আল্লাহ মালাকুল মউত আজরাইল ফেরেশতাকে বলবেন, আরে আর কেউ আছে? বলবে না, আল্লাহ সব শেষ হয়ে গেল। এবার আল্লাহ বলবেন, আর কে আছে? বলছে, আল্লাহ তুমি আছো আর আমি আছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল ফেরেশতাকে বলবেন, মালাকুল মউত রে, এ মালাকুল মউত, এখন তুই মরে যা। এবার মালাকুল মউত বলে, আল্লাহ কেমন করে আমি মরব? আল্লাহ কে আমার জান কবজ করবে? কেমন করে আমি মরব? এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা মালাকুল মউতকে বলবেন, মালাকুল মউত রে, দুনিয়াতে যেমন তুমি মানুষের জান কবজ করেছিলে, ওই মতো তুমি তোমার জান এখন তুমি নিজে নিজে কবজ করে নাও। সেই সময়তে মালাকুল মউত নিজের জান কবজ করবে। দয়ার রাসূল বলেছেন, উম্মত, ওই সময়তে মালাকুল মউত তেমন করে একটা চিৎকার করবে, আওয়াজ করবে। নবীজি বলেছেন, এ আমার উম্মতরা তোমরা শুনে নাও, ওই সময়তে যদি কোনো মানুষ বেঁচে থাকতো, ওই সময়তে মানুষ যদি জীবিত থাকতো, তাহলে তার আওয়াজটা শুনে না সেই সময়তে মানুষ পাগল হয়ে যেত, সেই সময়তে মানুষ বেহুঁশে জমিনে পড়ে যেত, এত জোরে চিৎকার করবে, কিন্তু কেউ বাঁচতে পারবে না। খুব এবার বলবেন, হাজি মৌলানা, আল্লাহ তাআলা মউত হায়াতকে কেন আল্লাহ তৈরি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের কি দরকার ছিল? প্রত্যেক কাজে উদ্দেশ্য আছে। এই যে আজকে আপনি ম্যাক লাগালছেন, উদ্দেশ্য আছে যেন আওয়াজ জোরে হয়। এই যে আজকে দেখবেন ইউটিউবার ভাইরা, চ্যানেলওয়ালারা মারা এসেছে কত ঠান্ডার সময়তে, যেন এরা ছাড়বে, এদের উদ্দেশ্য এক তো টাকা কামা আছে, কিন্তু দ্বিতীয় উদ্দেশ্য হলো যে আমরা ছাড়বো, লোকেরা শুনবে, আমরা নেকি পাবো। আজকে জালসাটা আমরা ছাড়বো, যত লোক শুনবে আমরা নেকি পাবো, এটা হলো উদ্দেশ্য। আজকে আপনি জালসা শুনতে এসেছেন, আল্লাহ রে মসজিদ বানাবো, দান করবো, নেকি পাবো। বাড়িতে একটা গাই
কিনেছেন, দুধ হবে, আমার টাকা হবে, আমি দুধ পান করব। বাড়িতে জমিন কিনেছেন, জমিন আছে, ফসল হবে, ছেলে মেয়েকে নিয়ে খাবো। এই মতো আল্লাহ তাবারাক ওয়া তাআলা করনে বলেন, বান্দারে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ মওত এবং হায়াতকে আমি আল্লাহর জন্য তৈরি করেছি। মানুষের আমি কিয়ামতের দিন পরীক্ষা করব, মানুষের আমি কিয়ামতের দিন ইমতিহান নেব। এ দুনিয়ার মানুষ, আব্দুল্লাহ, আব্দুর রহমান, খালেদা, জায়েদা, হাবিবা, শুন রে, দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছিলাম। এই দুনিয়াতে তোমরা কতটুক ভালো আমল করেছো আর দুনিয়াতে কতটুক তোমরা মন্দ আমল করেছো, এই জন্য আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা মওত হায়াতকে সৃষ্টি করলাম। তাহলে হিসাবটা কোন দিনে হবে ভাই? কিয়ামতের দিন। কোন দিন হবে? কিয়ামতের দিন হবে। এবার কিয়ামত আমরা তো জানি সবাই, কিয়ামত না কিয়ামত, কিয়ামত না কিয়ামত, কিয়ামত কাকে বলে? এরে ভাই মুসলমান, আমার কথা নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, আজকে যে আমরা 24 ঘন্টাতে এক দিন এক রাত মনে করি, আজকে আমরা 30 দিনে এক মাস মনে করি, 12 মাসে এক বছর মনে করি। এই দুনিয়ার মতো যদি দিন গুনতি করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন 50 আলফা সানা, এই দুনিয়ার যদি দিন গোলা লিয়ালেন তাহলে 50,000 বছরকার সমান কিয়ামতের একটাই দিন হবে। সুবহানাল্লাহ পড়বেন না? কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরকার সমান। 50,000 বছরকার সমান দিন। মাথার উপরে সূর্য থাকবে, কতখানি উঁচাতে সূর্য থাকবে? আল্লাহ রসুল বলেছেন 1 মাইল উঁচাতে সূর্য থাকবে। দেখবেন আমার পুরানা যত নানা দাদরা বসে আছেন, দেখবেন আপনারা মার্কেটে বাজারে চোখে মানুষ সুরমা লাগায়, ওই এখানটা খিল আছে এত বড়, ওই খিলটাকে মাইল বলা হয়েছে। নবী বলেছেন, উম্মত এই সুরমার খিল থেকে উঁচাতে সূর্য থাকবে রে। কিংবা দুনিয়ার যদি মাইল লিয়ে লাও, এই মাইল দুনিয়ার যদি গিনতি লিয়ে লাও, মাইল লিয়ে লাও না, এই মাইল উঁচাতে সূর্য থাকবে। এরে মুসলমান, এই যে দেখবেন 2 মাস 3 মাস পর মে জুন মাস যখন চলে আসবে, আজকে আপনি এখানে বসে আছেন, আপনার শরীর দিয়ে গা দিয়ে কত ঘাম ছুটবে গরমের কারণে। রোদের বেলাতে আপনি দিনের বেলাতে রোদে বসতে পারবেন না, আপনি কোনো জায়গাতে আরাম পাবেন না। আল্লাহ রসুল বলেছেন, উম্মত ওই কিয়ামতের দিন যখন মাথার উপরে সূর্য থাকবে, আজকে আমার মাথাতে টুপি আছে, আজকে আমার গায়ে কাপড় আছে, পরনে লুঙ্গি আছে, পায়জামা আছে, কিন্তু নবী বলেছেন, ও আমার উম্মতেরা শুনে নাও, কিয়ামতের দিন মানুষের গায়ে কোনো রকমের কাপড় থাকবে না। যেমন মায়ের পেট থেকে উলঙ্গ এসেছে, মায়ের পেট থেকে যেদিন আমরা জন্মলে সেদিন আমাদের গায়ে কাপড় ছিল না, এই মতো আল্লাহ তাবারাক ওয়া তাআলার সামনে আমাদেরকে দাঁড় হইতে হবে রে। ওই কিয়ামতের দিন আমাদের গায়ে কোনো কাপড় থাকবে না। যেমন কথাটা বলা, আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরমের কারণে মুখখানটাকে ঘুরিয়ে নিলেন, আর ঘুরিয়ে লওয়ার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন কথা বলছেন নবী গো, কিয়ামতের দিন আপনি বলছেন কোন মানুষের শরীরে কাপড় থাকবে না, বেটা ছেলে হয় তা উলঙ্গ, বেটি ছেলে হয় তা উলঙ্গ, নারী হয় তা উলঙ্গ, পুরুষ হয় তা উলঙ্গ। নবী গো, কেমন করে নিজের ইজ্জতের রক্ষা করব, সেদিন কেমন করে নিজের ইজ্জতটাকে ঢাকবো গো নবীজি? আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা করে বলেন, কিয়ামতের দিনটা এমন দিন হবে রে আয়েশা, কিয়ামতের দিনটা এমন কঠিন দিন হবে, কিয়ামতের দিনটা এমন ভয়ঙ্কর দিন হবে, কোনো মানুষের দিকে দেখতে পারবে না, কোনো মানুষের দিকে দেখার সময় পাবে না। মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, কিয়ামতের ডরে, কিয়ামতের ভয়ে, কিয়ামতের কঠিন দিনের কারণে মানুষ একটাই শুধু বলবে, আল্লাহ আজ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আজ মাফ করে দাও। আজ মাওলানারকে কথা ভালো লাগে না, ওয়াজ শুনতে ভালো লাগে না, কোরআন শুনতে ভালো লাগে না, আজ জালসা শুনতে ভালো লাগে না, কিন্তু সেই দিন মানুষ বলবে, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। সেই দিন বলবে। কত কষ্ট হবে কিয়ামতের দিনটা জানেন? কত কঠিন দিন হবে। দেখবেন কোরআন মাজিদে একটা সূরা আছে, সূরাতুল হজ,
যারা আরবি জানছেন আরবিতে দেখবেন, উর্দু জানছেন উর্দু তর্জমা দেখবেন, হিন্দি ইংরেজি পড়িতে জানছেন ওগুলা তর্জমাতে দেখবেন, শুরু থেকে দেখবেন আল্লাহ তাআলা ওই কোরআনটাতে কি বলছেন শুরু থেকে। কিয়ামতের দিনটা এমন দিন হবে, আজকে আমার বাড়িতে মা আছেন, আপনার বাড়িতে বোন বিবি বাচ্চা আছে। এবার জানেন মুসলমান, আমার মায়েরা খালারা জানেন, যখন দুনিয়াতে বাচ্চা আসে, দুনিয়াতে যখন বাচ্চা জন্ম লয়, হায়রে ওই সময়তে মায়ের কষ্ট, মা জননী কত কষ্ট পায়। এক একটা ব্যথা এমন আছে, মা মনে করে আল্লাহরে আর বাঁচবো না, মরে যাওয়া ভালো, কিন্তু আল্লাহ এরকম ব্যথার সহ্য হয় না, কত কষ্ট। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেন, এরে দুনিয়ার মানুষ, কিয়ামতের দিনটা এমন দিন হবে, কিয়ামতের দিনটা এমন কঠিন দিন হবে, ওই কিয়ামতের দিনে মা খালারকে পেট থেকে কখন বাচ্চা খালাস হয়ে যাবে, আমার মায়েরা খালারা জানতে পারবে না কিয়ামতের ডরে যে বাচ্চা আমার পেটে আছে কি দুনিয়াতে খালাস হয়ে গেছে। এরকম কঠিন দিন হবে, এত ভয়ঙ্কর দিন হবে। মানুষ মদ পান করে যেমন মানুষেরা নাশা লেগে যায়, ওলবল কথা বলে, আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন যে ওই কিয়ামতের দিন মানুষ মনে হয় মদ পান করে থাকবে এরকম লাগবে, কিন্তু আল্লাহ বলছেন মানুষ মদ পান করে থাকবে না খো, মানুষ নাশা পান করে থাকবে না খো। ভাই একটা গল্প বলি, মানুষেরা নাশা কেমন করে পান করে, মানুষকে যখন নাশা লেগে যায় তখন কেমনভাবে কথা বলে, মানুষের বুদ্ধি কেমন করে হারিয়ে যায়। এই ভাই এই কথাটা কিন্তু তোমরা কেটে দিও, আমি বোঝার জন্য মানুষকে বলছি। দু বন্ধু দু দোস্ত মদ পান করেছে, দু বন্ধু দু দোস্ত মদ পান করেছে, মদ করে অটোমেটিক জানছেন সবাই এখানে যে নাশা লাগে কি লাগে না, নাশা লেগে যায়, লেগে গেছে নাশা। এবার পাঞ্জরে একটা দোকান ছিল, লিট্টিওয়ালা সিংহড়াওয়ালার দোকান ছিল, সিংহড়া বিক্রি হইতো। এবার দু বন্ধু মদ পান করে একটা বেহুঁশে পড়ে আছে, হুঁশ বুদ্ধি নেই, আর একটাকে কিন্তু অল্প অল্প কিছু হুঁশ আছে, এখনো ভালো হয়ে বেহুঁশ হয়নি। ও তখন ওর বন্ধুকে, আচ্ছা ওপেন হয়েছে, ওর বন্ধুকে ওর দোস্তকে ইশারা করছে যে চল সিংহড়া খেয়ে আসে চল। মানে মদ যে পান করেছে তো ওর জিভেটা আড়াইছে, কথা সোজা হয় না কথা। ওকে বলছে যারে ভাই চল সিংহড়া খেয়ে আসি, চল দোকানে সিংহড়া খেয়ে আসি। ওকে কত হিলেছে, কিন্তু এমন করে মদ পান করেছে ও বেহুঁশে পড়েছে, হিলাডলা করে না। ই একলাই তখন হাঁটতে হাঁটতে টগরিতে মুগরিতে টগরিতে মুগরিতে দোকানের কাছে গেছে, যে তখন বলছে দোকানদার ভাই, দোকানদার ভাই দুটা সিংহড়া গেল দাও তো। দুটা সিংহড়া দিয়েছে, একটা সিংহড়া ও খেয়েছে, একটা সিংহড়া ওই বন্ধু যে পড়ে আছে ওর জন্য আনছে। আল্লাহর কারিশমা কি দেখেন, বাতাস চলছিল ভাই, লুঙ্গি পিন্দে ছিল, তলকার লুঙ্গি উঠে ওপরকার মুখ উদাম হয়ে গেছে, নিচকার মুখ কিন্তু ফাঁক হয়ে গেছে একবারে। ই জানে না একটুকু যে আমার কাপড় কোন দিকে গেল না গেল। এবার ওয়াকো তো নিচে লেগে আছে, ও সিংহড়াটা লেসছে যেদিকে মুখ পেয়েছে ওদিকে না খাওয়াবে রে ভাই। ও তো জানে না যে অরিজিনাল মুখ কোন দিকে আর ডুপ্লিকেট মুখ কোন দিকে। এবার ওকে সিংহড়া খাওয়াইতে শুরু করেছে ডুপ্লিকেট মুখে যেখান দিয়ে বাড়াইবে, ও তো জানে না যে এখান দিয়ে খাইবে কি বাড়াইবে, ওর হুঁশ বুদ্ধি নেই, এমন নাশা লেগেছে। এবার সিংহড়া খাওয়াইছে তো ওখান দিয়ে খাই না, ওখান থেকে সিংহড়া বাড়াইবে, ওখান থেকে সিংহড়া খাই, খাইয়ে চলে ইচ্ছে, কিন্তু সিংহড়া খাই না ওখান দিয়ে। এই করতে করতে ওই যাকে সিংহড়া খাওয়াইছে একটু ফুসকের উপাইজে দিয়েছে, তখন বলছে দর্শালা হারামি ফুঁকে না দিছিস বে, খা সিংহড়া ঠান্ডা হয়েছে খা। ভাই মুসলমান এই দেখেন, এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা মদকে হারাম করে দিয়েছেন যে মানুষের হুঁশ বুদ্ধি হারিয়ে যায়। আল্লাহ কোরআনে বলছেন বান্দারে তোমরা দুনিয়াতে মাতালকে দেখো, মদখোরকে দেখো, যেমন মদ পান করে ওরাকে মাতাল হয়ে যায়, মদ পান করে নাশা লেগে যায়, ওরকম কিয়ামতের দিন লাগবে যে এরা মদ পান করে আছে, কিন্তু আল্লাহ বলছেন ওরা মদ পান করবে না। আল্লাহর কিয়ামতের দিন আযাব দেখে তারা ওরকম ভাবে হয়ে যাবে, মদ খাওয়ার মতো হয়ে যাবে। কিয়ামতের দিনটা কেমন হবে জানেন? আল্লাহর নবীর স্ত্রী, এ আমার মায়েরা খালারা শোনেন হাদিসটা ভালো করে, আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বাড়িতে বসে আছেন, কাঁদছেন, চোখ দিয়ে পানি ঝরছে। নবীজি কোনো জায়গা থেকে বাড়িতে ঢুকছেন, দেখছেন আমার স্ত্রী কাঁদছেন, চোখ দিয়ে পানি ঝরছে। আপনি জালসা শুনে যদি বাড়িতে যান, আপনার স্ত্রী যদি কাঁদে তা আপনি জিজ্ঞাসা করবেন না যে কি হয়েছে? করবেন কি করবেন না?
নবীজি বাড়িতে ঢুকছেন, দেখছে তার স্ত্রী কাঁদছেন, চোখ দিয়ে পানি ঝরছে। এবার রসুল বিবিকে বলছেন, রে আমার বিবি আয়েশা, মা ইউবকিকে, ও আমার বিবি আয়েশা, কে তোমাকে কান্দালো? কেন তুমি কান্দো বিবি রে? কান্দর কারণটা কি তুমি একটু বলে দাও। তোমার পেটে ক্ষুধা লেগেছে নাকি? তোমার পেটে ভোগ লেগেছে নাকি? তুমি খেতে পাওনি বলে কান্দো, কিংবা তোমাকে কোনো লোক কোনো কথাতে কোনো ভাষাতে খারাপ করে গাইল দিয়েছে, এই জন্য তুমি কান্দো? ও আমার বিবি আয়েশা, কি কারণে তুমি কান্দো বিবির একটু দয়া করে বলে দাও। এ আমার মায়েরা খালারা শোনেন। এবারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল গো, কোনো মানুষ আমাকে খারাপ ভাষাতে গাল দেয়নি, কোনো মানুষ আমাকে কোনো কথা বলেনি, আমার পেটে ক্ষুধা লেগেছে এই জন্য কান্দিনি, এই জন্য কান্দি নবী গো। আপনি বলেছেন কিয়ামতের দিনটা খুব কঠিন দিন হবে, জাহান্নামটা খুব ভয়ঙ্কর জায়গা, কিয়ামতের দিন খুব কঠিন দিন হবে, পুলসেরাতটা খুব ভয়ঙ্কর জায়গা, পুলসেরাত কেমন করে পার করব, এই জন্য আমি কান্দি নবী গো। কিয়ামতকে আমি স্মরণ করে কান্দি, কিয়ামতের দিনটা আমার মনে পড়ে গেছে, জাহান্নামের আমার দৃশ্যটা সামনে চলে এসেছে, পুলসেরাত আমার সামনে এসেছে, এই জন্য আমি কান্দি গো। কেমন করে আমি কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড় হব, কেমন করে আমি কিয়ামতের দিন আল্লাহর সামনে আমি হিসাব দিব, এই জন্য আমি কান্দি। এবার মা আয়েশা বলেন, আল্লাহ রাসূল গো, আমার চোখে পানি দেখে আপনাকে মায়া লেগে গেল, আমার চোখে পানি দেখে আপনাকে দয়া লেগে গেল। তবে নবী গো বলেন তো, এই যে মায়াটা, এই দয়াটা, এই মহব্বত ভালোবাসা কিয়ামতের দিন আপনার সাথে আমার থাকবে কি থাকবে না? এ আমার মায়েরা খালারা ভাইয়েরা শুনেন, মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহব্বত ভালোবাসা কিয়ামতের দিন থাকবে কি থাকবে না? রাসূল বললেন, আয়েশা রে, দুনিয়াতে যদি ভালো কাপড় চাহার থাকে তুমি চেয়ে লাও, আমি শক্তি মতো দিয়ে দিব, ভালো খাওয়ার থাকলে চেয়ে লাও, আমি শক্তি মতো দিয়ে দিব, কিন্তু আয়েশা শুনে লাও, কিয়ামতের দিন তিনটা স্থান এমন আছে, তিনটা জায়গা এমন আছে আয়েশা, ওই জায়গাতে তোমরা যদি মুসিবতে পড়ে যাও, আমি নবী তোমাদেরকে উদ্ধার করতে পারবো না। নারে তাকবীর। ভাই বাস 2-4টা মিনিট রুকেন, আমি এই হাদিসটাকে শেষ করে দেবো, তখন আপনাদের কাছে কালেকশন নেব ইনশাআল্লাহ। যারা ভাই চলে যাচ্ছেন, আছেন নাকি এখানে মজলিসে? একটু ডাকেন না, ওরা আছেন। কি নাম? আনিসুর রহমান ভাই, একটু আসেন তো আপনি। হ্যাঁ আসেন একটু, আপনারা কে আছেন এদিকে আসেন দয়া করে। কিছু না বললে কালেকশন খালি। সাইফুল্লাহ বাড়ি, আক্তার মাস্টার। মাস্টার সাহেব 500 টাকা দান দিলেন। আচ্ছা, এমনি মাস্টার আপনি নাকি? সাইফুল্লাহ বাড়ি ভাই, সাইফুল্লাহ সাহেব, সাইফুল্লাহ বাড়ি মাস্টার সাহেব নাকি? কি নাম? আখতার মাস্টার সাহেব। একটু দেখা করবেন না? না আইসেন না, দয়া করে চেহারা খানটা দেখবো খালি আপনার। পারবেন দিবেন, না পারবেন না দিবেন। মাশাআল্লাহ। মাজেদ সাহেব দিলেন তো, মাজেদ ভাই না এখানে? চলে গেছেন বাড়ি তো, এ গ্রামের লয়ু। আচ্ছা, মাজেদ ভাই যদি ম্যাকের আওয়াজ শুনতে পান, আশেপাশে থাকেন তো একটু দেখা করেন ভাই। আপনার নাম কি ভাই? মোহাম্মদ শাব্বির। তো 500 টাকা যে হলে ভাই। হ্যাঁ, কই মেলাটি দিয়েছেন? ইয়ার আগে দিয়েছেন নাকি আরো? আচ্ছা, এ গ্রামে বাড়িলে নাকি? আচ্ছা, বেশি চাহাবো না, আর 1 ঘন্টা দিয়ে দেন ভাই। যা বিসমিল্লাহ করেন, সিমেন্ট গালা লেখে দেন 1 বোরা, ঠিক আছে? হ্যাঁ, সাব্বির ভাইয়ের নামে 2 বোরা লিখবেন না 3 বোরা? 1 বোরা সিমেন্ট লিখে দেন। আর ভাই সাব্বির আলম, আর 500 টাকা দিলেন। তো আনিসুর ভাই একটু আসেন তো দেখি, এদিকে আছেন। মোহাম্মদ জুবের আলম, মোহাম্মদ হুরুমজ ভাই একটু আসেন তো আপনারা, নানা সালাম কালাম করে যান। তো আমি বলছিলাম কি, নবীজি বললেন, আয়েশা কিয়ামতের দিন 3টা জায়গায় এমন আছে, আমি নবী তোমাদের কোনো কাজে আসতে, বলেন কাজে আসতে পারবো না খো। এ ভাই, এত গুনহার বোঝা মাথাতে নিয়ে বলছে আল্লাহ কিয়ামতের দিন এরকম হয়ে যাব, ওরকম হয়ে যাব। কত লোক আমরা এটাই তো বলি, নমাজের কথা বলবেন, দানের কথা বলবেন, তো ওরাই করে বেড়াবে। হ্যাঁ, আল্লাহর জান্নাত খোলা আছে, জান্নাতে চলে যাব। এ ভাই মুসলমান মায়েরা খালারা, নবী বলছেন, বিবি রে
দুনিয়াতে ভালো মন্দ চাহার থাকলে চাহো, আমি নবী শক্তি হিসাবে দিয়ে দেব, কিন্তু 3টা জায়গাতে তোমাদের কোনো সাহায্য করতে পারবো না। 3টা জায়গার মধ্যে কি? 1 নম্বরে নবী বললেন, ও আমার বিবি আয়েশা, 3 জায়গার মধ্যে 1 জায়গাতে হলো বিবিরে, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক মানুষের ঘাড়ে 2টা করে ফেরেশতা দিয়েছেন। একটা ফেরেশতা নেকি লেখেন, একটা ফেরেশতা গুনাহ লেখে। আমি জীবনে কি করছি, নেকি কতটুকু করছি, একটা ফেরেশতা লেখেন, আর একটা ফেরেশতা কিন্তু গুনাহ লেখে। এবার ওই আমল বলা হয় ওকে নেকি রেজিস্টার বলা হয়, গুনার রেজিস্টার বলা হয়। কিয়ামতের দিন আল্লাহ তারাজু কায়েম করবেন। এবার তারাজুতে ওজন করা হবে, তারাজুতে নেকির ওজন করা হবে, তারাজুতে গুনাহ ওজন করা হবে। নবীজি বললেন, আয়েশা রে, যার নেকির পাল্লা ভারী হয়ে গেল লোকটা জান্নাতের ভিতরে চলে যাবে, আর যার গুনার পাল্লা ভারী হয়ে যাবে লোকটা জাহান্নামে চলে যাবে। কিন্তু এমন কিয়ামতের দিন এমন মানুষ হবে রে আয়েশা, যার গুনাহ বরাবর এবং নেকি এবং গুনাহ বরাবর হয়ে গেছে। 10টা নেকি করেছে তো 10টা গুনাহ আছে, 100টা নেকি করেছে তো 100টা গুনাহ আছে। এই 2টাই ওজন বরাবর হয়ে গেল। আল্লাহ তাআলা ওকে আরাফে রাখবেন। আরাফ মানে আল্লাহ জান্নাত এবং জাহান্নামের আল্লাহ আইলে রাখবেন। এমনও মানুষ হবে ওরে আল্লাহ, রাসূল বলেছেন, আয়েশা রে, কোন মানুষের একটা মাত্র নেকি কমে যাবে, একটা নেকির কারণে লোকটাকে জাহান্নামের আগুনে যেতে হবে। একটা মাত্র নেকি কমে গেছে, জীবনে কত নেকি করেছে কিন্তু একটাই মাত্র নেকি কমে গেছে আয়েশা, ওই নেকিটা না হইতে গেলে লোকটা জান্নাত যেতে পারবে না। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা লোকটাকে বলবেন, এরে আব্দুল্লাহ, এরে আব্দুর রহমান, এরে খালেদা জায়েদা, শুন শুন রে শুন, দুনিয়াতে কোনো মানুষের কাছে একটা নেকি তুই পাবি, একটা নেকি পাওয়ার কি তোর আশা আছে? এবার লোকটা বলবেন, আল্লাহ একটুখানি আমাকে সময় দাও। আল্লাহ, দুনিয়াতে আমার মা ছিল, দুনিয়াতে আব্বা ছিলেন, দুনিয়াতে ভাই আছে, দুনিয়াতে বিবি আছে, দুনিয়াতে বিবি ছিল, দুনিয়াতে আমার ছেলে মেয়ে ছিল। আল্লাহ, আমি তাদের কাছ থেকে একটা নেকি আমি আনতে পারবো। এই ভাই মুসলমান 3 ঘরিয়া গ্রামের ভাইরা, এবার দেখেন রে ভাই, আজকে যে বিবির জন্য জালসা শুনতে আসতে পারি না, আজকে যে ছেলে মেয়ের জন্য নামাজ ছেড়ে দে, আজকে হালাল হারাম বুঝি না, আজকে দিন থেকে দূরে আছি, আজকে যে ছেলে মেয়ের জন্য, যে মা বাবার জন্য আজকে হাদিস কোরআন ভালো লাগে না, সে আমার মা, সে আমার আব্বা, সে আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা, দেখেন কিয়ামতের দিন আমার কতখানি সাহায্য করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেন, এ দুনিয়ার মানুষ, তোমার একটা নেকি কমে গেছে, তুমি নেকি পাবে কি পাবে না? এবার লোকটা বলবে, আল্লাহ পেয়ে যাব, তুমি একটু আমাকে সময় দাও। মাথার উপরে সূর্য, লোকটার চোখ দিয়ে পানি ঝরে 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 চোখ ফুলে গেল, চোখটা ফুলে যাবে, কিয়ামতের দিন তার চোখখানা লাল হয়ে যাবে। এবার একটা নেকি ঢোঁড়ার জন্য, একটা নেকি পাওয়ার আশাতে রে মুসলমান, লোকটা মাকে খুঁজতে লাগবে। কাকে খুঁজবে? আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আল্লাহ খুঁজতে 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 সর্বপ্রথম ভাইকে পাবে। কাকে পাবে? ভাই। কিয়ামতের দিন ভাইকে খুঁজবে। কতদিন পর পাবে সেটা আল্লাহ জানে। কোন কিতাবে লিখছে যে সুবহানাল্লাহ 80 হুব্বা পর একটা ভাইকে পাবে। ইয়াকুব বা 100 বছরকার মনে করেলেন। কোন কিতাবে লিখছে কতদিন পর পাবে সেটা আল্লাহ জানে। সর্বপ্রথম ভাইকে পাবে। আজকে দুনিয়াতে দেখবেন 5 ভাই 7 ভাই আছে, কোনো ভাইকে যদি মারে কেহ, অন্য ভাইয়েরা বলবে, মায়ের দুধ যদি খেয়ে থাকিস তো একবার ওকার ছুঁয়ে দেখ, তখন দেখ রে বেটা তোকে কি করছি। বলে কি বলি না? যদি মায়ের দুধ খেয়ে থাকিস তো একবার আর আমার ভাইটাকে ছুঁয়ে দেখ, জীবন চলে যাবে কিন্তু ভাইকে তোকে ছুঁয়ে দেবো না। এরকম ভাবে আমরা কথা বলবো। ভাই মুসলমান, সেই ভাই কিয়ামতের দিন আপনার সাথে কি করবে দেখেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবারে কিয়ামতের দিন বলবেন যে আল্লাহ একটা নেকি দিয়েছো, আল্লাহ বলবেন ভাইকে পাবে। এবার ভাইকে যা তখন বলবে, ভাই হ্যাঁ, দুনিয়াতে তুই আমার জন্য কত কষ্ট করেছিলি ভাই, তুই প্লাস্টিকের লুঙ্গি পিঁধেছিলি, তুই খালি পায়ে ছিলি হে ভাই, আমাকে ঠান্ডা গরম থেকে বাঁচার জন্য চপ্পল জুতা কিনে দিয়েছিলি, মুঞ্জা কিনে দিয়েছিলি, দামি দামি কাপড় কিনে দিয়েছিলি। ভাই হে,
আমার জন্য কত কষ্ট করে খেটেছিলি ভাই, আমাকে কাজ করতে দিসনি, কিন্তু ভাই রে আজকে আমি তোর হতভাগা ভাই, কিয়ামতের দিনে একটা নেকি কমে গেছে, একটা নেকির কারণে আমাকে আল্লাহর জাহান্নামে যেতে হবে। তাই ভাই যদি একটা নেকি গেলে তুই আমাকে দেস, আমি সেই নেকিটা নিয়ে আল্লাহর জান্নাতে আমি চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, বান্দারে তোমার ভাইকে যখন এরকম করে তুমি বলবে, তোমার ভাই এই কথা বলে পালিয়ে যাবে, এরে হতভাগা মানুষ, এরে আল্লাহর বান্দা, কাকে তুই ভাই বলছিস রে? আমার দুনিয়াতে কেউ ভাই ছিল না, আমি দুনিয়াতে তো একাই ছিলাম, চলে যা চলে যা চলে যা চলে যা, আমার দুনিয়াতে ভাই বলে কেউ ছিল না। ভাই কিয়ামতের দিন হলো না, একটা নেকি দিলে না, আবার কাঁদতে কাঁদতে লোকটা চলে যাবে। আল্লাহ বলবেন, বান্দা নেকি পালি রে? বলবে, আল্লাহ ভাইকে তো পেয়েছি কিন্তু নেকি পেলাম না। আল্লাহ বলবেন, আর কেউ আছে? এবার লোকটা বলবেন, আল্লাহ করনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, আল্লাহ আমার আছে দরদির মা, মা আছে, আল্লাহ মা আমার নেকি দিবে। দুনিয়ার কোনো মানুষ যদি নেকি না দেয়, আল্লাহ মা নেকি দিবে, কারণ মা হলেন দরদি। আল্লাহ বলবেন, তোর বিশ্বাস আছে মা তোকে নেকি দিবে? জি আল্লাহ, মা নেকি দিবে। বলে, যা দেখ তোর মার কাছে নেকিটা পাচ্ছিস কি পাইস না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কিয়ামতের দিন মাকে খুঁজতে লাগবে, খুঁজতে 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 কিন্তু মাকে পেয়ে যাবে। এবার লোকটা মাকে বলবে, মাগে তুই আমাকে কত কষ্ট করে পেটে নিয়েছিলে গে মা, 7 মাস 8 মাস 9 মাস কত কষ্ট হয়েছিল গে মা। মাগে তোর চলাতে কত কষ্ট, তোর বসাতে কত কষ্ট, তোর পেশাব পায়খানাতে কত কষ্ট। মাগে বাড়ির কাম কাজ করার পর সন্ধ্যাবেলাতে থালাতে ভাত নিয়ে রুটি নিয়ে মা খেতে বেঁচেছিলি, এরকম টাইমে আমি তোর একটা পেটে ধাক্কা দিয়েছি গে মা, এবার তুই বিষে কাতর হয়ে গেল গে মা, তোর চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে চলো মা, তুই বিষের কারণে তুই মা খানা খেতে পারলি না, থালাখানটা তুই ঠেলে দিলি, টাটিতে হিলানা লাগিয়ে, দেওয়ালা হিলানা লাগিয়ে, বিছানায় হিলানা লাগিয়ে গে মা, চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে সারা রাত কেটে গেল। মাকে শুধু তা নয়, যেদিন আমি দুনিয়াতে আসি গে মা, তুই কত কষ্ট পেয়েছিলি গে মা। মাগে যেদিন তুই হসপিটালে যাবে, যেদিন তুই বাচ্চা দুনিয়াতে জন্ম নিবি গে মা, সেই দিন তোর কত কষ্ট। স্বামীর হাত ধরে মাপ চেয়েছিলে গে মা, স্বামী গো আমার বাচ্চা দুনিয়াতে এখন আসবি, জানি না আমি মরবো কি বাঁচবো, স্বামী গো যদি আমি বিবি হিসাবে কোনো হক যদি আমি আদায় করতে না পারি, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও। মাকে শাশুড়ির হাত ধরে মাপ চেয়েছিলি, শ্বশুরের হাত ধরে মাপ চেয়েছিলি, ইয়ে করে করে মাকে যেদিন আমি দুনিয়াতে আসি গে মা, সেদিন তুই আমার জন্য কত কষ্ট করেছিলি গে মা, আমার জন্য আল্লাহর দরবারে কত কষ্ট করেছিলি। আল্লাহ তুমি আমাকে মত দিয়ে দিও, আমি মরে যাব, আল্লাহ আমার মরে যাওয়া ভালো, কিন্তু আমার সন্তানকে আল্লাহ তুমি ভালো রাখিও, এই করে তুই দোয়া করেছিলে গে মা। মাকে এক একটা ব্যথা এমন এসেছিল গে মা, মনে হয় মরে যাওয়া ভালো, কিন্তু এরকম ব্যথা মা তোর সহ্যও চলো না। মা দুনিয়াতে আমি যখন আসে কত রক্ত বহেছিল গে মা, মানুষের গলা যখন কেটে দেওয়া হয় যেমন রক্ত বহে, ওই মতো মা রক্তিত হয়েছিল গে মা। মাগে এই ঠান্ডার মৌসুমে আমি বিছানায় পেশাব করেছি, মা বিছানায় পায়খানা করেছি, তুই কোনোদিন নাকে কাপড় দিসনি, কোনোদিন আমাকে গাল দিসনি, কোনোদিন আমাকে মারিসনি। মাগে আমার পায়খানা সাফ করে ভিজা কাপড়কে মা বদলে তুমি ভালো কাপড় পরিয়ে আমার 2 গালে 2টা চুমা দিয়ে মা কত আদর করেছিলি। মা দুনিয়াতে আমাকে জ্বর হয়েছিল, দুনিয়া আমাকে সর্দি লেগেছিল, দুনিয়াতে আমার খাসি হয়েছিল, ডাক্তার সাহেব মানা করেছেন, এরে ছেলের মা তোর ছেলে পারে না, তুই রুটি খাবি, তুই মাংস খাবি না, তুই মাছ খাবি না, তুই ডিম খাবি না, তুই খাট্টা খাবি না। মাগে আমাকে ব্যথা হয়েছিল আমার কারণে মা, তুই দুনিয়াতে কষ্ট করেছিলি। মাগে শেষ কথা গে মা, আজকে আমি তোর হতভাগা সন্তান, এই কিয়ামতের দিনে একটা নেকি কমে গেছে গে মা, একটা নেকি আমার নাই, একটা নেকি কমার কারণে আল্লাহর জাহান্নামে আমাকে যেতে হয়েছে। তাই মা দয়া করে তুই একটা নেকি গেল আমাকে দিয়ে দি, একটা নেকি যদি আমি পেয়ে যাই, ওই একটা নেকির কারণে আমি জান্নাত থেকে দূরে আছি, মা তুই যদি একটা নেকি আমাকে দিস আমি আল্লাহর জান্নাতে চলে যাব। এরকম করে যখন বলবেন, আল্লাহ করনে বলছেন, বান্দারে
তোর মাকে যখন এরকম করে গিয়ে তুই বলবি রে বান্দা, তোর মা এ কথাটা বলবে, আরে হতভাগা সন্তান, কাকে তুই মা বলছিস রে? মা মা বলে তুই কাকে ডাকছিস? আমি কোনো মানুষের মা ছিল না, দুনিয়াতে আমার বেটা মেটা কেউ ছিল না, তুই চলে যা চলে যা চলে যা চলে যা। দুনিয়াতে আমার বেটা বলে কেউ ছিল না, দুনিয়াতে আমি কোনো মানুষের মা আমি ছিলাম না। দেখেন, মাও দিলেন একটা নেকি, আবার কানতে কানতে চলে যাবে। আল্লাহ বলবেন পালি রে, বলবে আল্লাহ মাকে পাইনু কিন্তু মাও নেকি দিলে না। আল্লাহ বলবেন আর কেউ আছে? বলবে আছে। কে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ বাপ আছে দুনিয়াতে রে আল্লাহ, আমার আব্বা জান আমার জন্য কত কষ্ট করেছিলেন। এই দেখবেন এখন আমার যে ভাইরা মাছ বিক্রি করে, ওরে আল্লাহ এত ঠান্ডার সময় বাড়ি থেকে বের হইতে মনে হয় না রে ভাই। নিজের ছেলে মেয়েকে মানুষ করার জন্য, দুটা পেটে রুজি দেওয়ার জন্য আমার ভাইয়েরা রাত 2টার সময়তে, 3টার সময়তে, 4টার সময়তে দেখবেন মোটর সাইকেলে চলে যায়, মাছ কিনে আনে। সূর্য উঠতে না উঠতে গ্রামে ঢুকে যায়, মাছ বিক্রি করে ডাল চাল কিনে খাওয়িয়ে দেয় বাচ্চাকে। দেখবেন বাপ কত কষ্ট করে, রোদ পড়ছে, গরম পড়ছে, মেঘ হচ্ছে, কিছু মানামানি ঝরে না, মাঠে ঘাটে কাম কাজ করতে চলে যায়। এত বাপ কষ্ট করে, নিজে না খেয়ে থাকে, নিজে পুরাতন কাপড় পেন্দে, কিন্তু ছেলে মেয়েরাকে বেটারাকে খুশি দেখে। ওই বাপকে পেয়ে যাবে, আব্বাকে বলবে আব্বাজি দুনিয়াতে আপনি আমার জন্য কত কষ্ট করেছিলেন, দুনিয়াতে আমার জন্য কত কুরবানি করেছিলেন, দুনিয়াতে আমি নিজে না খেয়ে আমাকে খাওয়ালছিলেন। আব্বা আজকে আপনার হতভাগা আমি সন্তান, একটা নেকি কমে গেছে আব্বা গো, এই নেকিটার কারণে আমি জান্নাত যেতে পারি না, আব্বা গো দয়া করে তুমি একটা নেকি গালা দিয়ে দাও। আল্লাহ তাআলা বলেন বান্দারে, তোর আব্বার কাছে যখন তুই নেকি চাবি, তোর আব্বা এ কথা বলে ওখান থেকে পালিয়ে যাবে। এরে হতভাগা সন্তান, কাকে তুই আব্বা বলছিস রে? চলে যা চলে যা চলে যা চলে যা, আমার কাছ থেকে তুই চলে যাও। দুনিয়াতে আমার বেটা বলে কেউ ছিল না, দুনিয়াতে আমি কোনো মানুষের আব্বা আমি ছিলাম না। সুবহানাল্লাহ। তাহলে ভাইও দিল না নাকি, মাও দিলে না, আব্বাও দিলে না, এবার আর কি আছে? সুবহানাল্লাহ, বেটা আছে দুনিয়াতে, বেটার কাছে যাবে, বেটাকে বলবে, কিন্তু বেটাও পালিয়ে যাবে। বেটা বলবে না দুনিয়াতে আমার বাপটা কেউ ছিল না, কেউ ছিল না আমার দুনিয়াতে, বাপও ছিল না, সব ফেল। আল্লাহ বলবেন আর কেউ আছে? এবার লোকটা কানবে আর বলবে আল্লাহ আর একটা মাত্র একটা আশা আছে, আল্লাহ ওয়া সাহিবাতিহি, আমার দুনিয়াতে আমার ভালোবাসা স্ত্রী। আল্লাহ জি একটাই মাত্র আছার স্ত্রী, যে স্ত্রীর জন্য আহারে হালাল হারাম কিছু বোঝাবুঝি করেন না, যে স্ত্রীর জন্য দুনিয়াতে কত মায়ের কাজিয়া, কত লড়াই ঝগড়া, যে স্ত্রীর জন্য কত কাজিয়া করি, কত হারাম আমরা বোঝাবুঝি করি না। ওরে সুবহানাল্লাহ, সেই স্ত্রী আজকে আমরা মায়েরা খালারা দেখেন দুনিয়াতে কত আমার মা আছে, কত আমার দাদি নানি আছে, নিজের স্বামীর মান সম্মান বুঝে না, নিজের স্বামীকে কত রকম গালি দেয়, নিজের স্বামীর খেদমত কি জিনিস বুঝে না। কত আমার ভাই মজলিসা আছে জীবনে কোনোদিন নিজের স্ত্রীকে সুখ পেলেন না, জীবনে কোনোদিন আরাম কি জিনিস বুঝতে পারলেন না। কত মায়ের লোককে দেখবেন কথাতে কথাতে 5 জন 7 জন বেঁচে যাবে, আর দেবসা বলবে হ্যাঁ আমারকে ছোঁড়ার বাপ যে বাবু, আমারকে গুধার বাপ, কোনো জিনিস কিনবার ঢং নাই এর, হ্যাঁ আমি হই ভাত খেয়ে এলেনো, আর কেউ তো হইলে পারে কব্বে পারলে যেত, বলে না? সুবহানাল্লাহ। এ মায়েরা কালারা, খবরদার, স্বামী হলো আপনার খুব বড় একটা নিয়ামত। তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন যে বান্দার কেহ আছে? বলবে জি আল্লাহ আছে, ভালোবাসা স্ত্রী। বলে যা তোর স্ত্রীর কাছে নাকি পাইস কি পাইস না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন খুঁজতে 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 বিবিকে পেয়ে যাবে। এবার বিবিকে বলবে বিবি রে তোর জন্য আমি দুনিয়াতে কত কষ্ট করেছিলাম রে বিবি, বিবি রে
আমাকে যখন তুই কোনো কথার আবদার করেছিলে, আমি একদিন ওই 1 ঘন্টা দেরি করিনি, তোর আমি আরমানটাকে পুরা করেছি রে বিবি। বিবিরে তোর জন্য আমি কত কষ্ট করেছি, রাত দিন আমি এক করে দিয়েছি রে বিবি। আজকে আমার একটা নেকি কমে গেছে, একটা নেকি কমার কারণে আল্লাহ আমার জাহান্নামে যেতে হয়েছে, বিবির একটা নেকি দিয়ে দাও। আল্লাহ তাআলা বলেন, বান্দারে যখন তোর বিবিকে এই কথা বলবি, তোর বিবি এই কথা বলে পালিয়ে যাবে, হতভাগা মানুষ, কাকে তুমি বিবি বলছো? তুমি আমার কাছ থেকে চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। দুনিয়াতে আমি কোনো লোকের বিবি ছিলাম না, দুনিয়াতে আমার স্বামী বলে কেউ ছিল না। নারে তাকবীর। ভাই মুসলমান, তাহলে একটা নেকি কিয়ামতের দিন কেহ দিবে না রে ভাই, কেউ একটা নেকি দিবে না। খো নিজে দুনিয়াতে ভালো আমল করেন, কিয়ামতের দিন আপনার লাভ হবে। দুনিয়াতে যদি না করেন, কিয়ামতের দিন আপনার ক্ষতি হবে। এই জন্য ভাই মুসলমান, আখিরাতকে স্মরণ করে, কিয়ামতকে স্মরণ করে, জাহান্নামের ভয়ে আজকে 1 টাকা দেবেন, আপনার কাছ থেকে 1 টাকা নিব। দেখি আল্লাহর কোনো বান্দা আজকে আছেন জালসাতে 1 লাখ টাকা দান করতে পারবেন মসজিদের জন্য? কোন এমন আল্লাহর বান্দা আছেন 50,000 টাকা একটা লোক দান করতে পারবেন? কোন আল্লাহর বান্দা আছেন 25,000 দান করতে পারবেন? কমিটির লোককে বলবো মা খালার পিন্ডালে চাদর দিয়ে পাঠিয়ে দেন, থালি, বাক্স, তারপরে গহনা, জেওয়ার, টাকা পয়সা যে যা পারবেন আমার মায়েরা খালারা দিয়ে যাবেন। তো আমার ভাই কি নাম, একটু সালাম করেন। আইছেন 10,000 ফোন পে করলে 10,000 বাকি করে কি নাম ভাইয়ের? রহমত আলম। রাহমাত আলম, কত সুন্দর নাম জি। আহা হা, দেখেন রাহমাত আলম একটা কেতাবের নাম আছে, যারা পড়েছেন জানছেন। নবী সাহেবের নাম লেখা আছে, অতি জীবনী বয়ান করা হয়েছে। সুবহানাল্লাহ। রাহমাতে আলম, দুনিয়া কি রহমত, কত সুন্দর নাম। 20,000 করলেন দান, 30,000 পুরতে মাত্র 10,000 কম, নাকি হবে ভাই? আর 10,000 টাকা হবে না? 25। আচ্ছা চলেন, আমার মাওলানা যখন কয়ে দিয়েছেন 25,000 টাকা পুরা করে দেন ভাই। পহিলা দান আছে, বিসমিল্লাহ করেন আপনি। নারে তাকবীর। রাহমাতে আলম ভাই আমার 25,000 টাকা কহেন আলহামদুলিল্লাহ ভাই। হ্যাঁ, আর 5,000 টাকা মাত্র ভাই দেন, আল্লাহ বরকত দিবে রে ভাই। দোয়া করবো রাই, কার দোয়া আল্লাহ কখন কবুল করবে সেটা আল্লাহ জানে। হয়ে গেল, মাশাআল্লাহ। নারে তাকবীর। আমার রাহমাতে আলম ভাই 25,000 টাকা দান করলেন, সুবহানাল্লাহ। এবং আমার ভাই তাসলিম উদ্দিন সাহেব 5 বড়া সিমেন্ট আর 5,000 টাকা দান করেছেন, মাশাআল্লাহ। 500 টাকা আলাদা করে বড় ভাইয়ের নামে নানার নাম। হ্যাঁ, মারা গেছে নাকি আমার ভাই রাহমাত আলম 500 টাকা আলাদা করে দিলেন, বড় ভাই আর নানা মারা গেছে তাদের জন্য, মাশাআল্লাহ। এবং আমার মামাজান মাজহার আলী সাহেব, এই যে সামেটি আপনাকে তিরভিট্টার 15 বড়া সিমেন্ট দান করেছেন মামা। 30 বড়া কয়েছে, আমাকে ফোন করে হোয়াটসঅ্যাপে লিখে বেড়ালছে, মামা 15 বড়া আমার জন্য দোয়া করে দিন। হ্যাঁ আচ্ছা, এটা তাসলিম উদ্দিন ভাইয়ের 5,000 টাকা আর 5 বড়া সিমেন্ট মার জন্য দান করলেন। রাহমাত আলম ভাই 25,500 টাকা দান করলেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দেখো তোমার বান্দা রহমত আলী ভাই আমার বড় ভাই মারা গেছে, নানাও দুনিয়াতে নাই। আল্লাহ তাদেরকে স্মরণ করে 25,500 টাকা জমা করে দিলেন। আল্লাহ আমার ভাই তাসলিম উদ্দিন সাহেব মা মরে গেছে, আল্লাহ রে, মা মানে দয়া, মা মানে ময়া, মা দুনিয়াতে নাই। মা যদি থাকতো কত আদর করে মাকে মা মা বলে ডাকতো। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা। আল্লাহ মা কবরে শুতে আছেন, আজ পর্যন্ত মায়ের কোনো খবর এলো না। আল্লাহ মার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মায়ের কবরকে নূর দিয়ে মনোমর করে দাও। আল্লাহ বড় ভাই মারা গেছে, নানা মারা গেছে, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ রোজগারে বরকত দাও। আল্লাহ তুমি কামাই দামাইতে বরকত দাও। আল্লাহ বাড়িতে যারা মুসিবতে আছে, এই দানের বিনিময়ে আল্লাহ তারকে মুসিবত তুমি দূর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। বিসমিল্লাহ।
10 बोरा सीमेंट আনিসুর রহমান ভাই, ওই যেটা আনিসুর রহমান ডাকছেন ওইটা না দোসরা? তো সালাম করবে না আমার ভাই আনিসুর ভাই? আইসেন তো না পা পা সোনার পা, আইসেন কোন দিকে আছেন না একটু সালাম করে লিয়ে আসেন। চেহারা খানটা দেখবেন লেগে খুব ছটপট করছে। আর মা খালারকে পিন্ডালে পাঠান চাদর লিয়া, কাঁসার বদনা থালি যতটি গায়ে আছে থুবেন না। আর দেখি আর কোনো মা খালা ছাগল টাগলগুলা দান করতে পারছে কি পারে না। দেখি মেলা জায়গাতে ছাগল পাওয়া গেছে। আজ মসজিদের লেগে 1 কাঠা জমিন কেউ দিতে পারবেন? 1 ডিসমিল মাঠে ঘাটে কোনো জায়গাতে আছে, বিক্রি করে যা হবে দিয়ে দিবেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? মাশাল্লাহ, কত সুন্দর চেহারা দেখেন, নুরানি চেহারা মাশাল্লাহ, লাগে মার্কারিও ফেল হয়ে যাবে, এত আল্লাহ নূর দিয়েছে চেহারাতে। তো চলে যেছেন, গল্প হলো না এখানে যে, হ্যাঁ? তো 10 বরা সিমেন্ট দিলেন, আর পারবেন না। এখানে শোনেন একটু, ওরে আল্লাহ কত রাগ আছে জি, সুবহান আল্লাহ। সালামিও দেয়া গেল না কিচ্ছু, হ্যাঁ নানাজি? সালামি দিয়ে যান কমসে কম 5 বরা, হবে না? কত রায়গা আছে জি, হ্যাঁ? কমসে কম দেন, 1-2 বরাও দেন কমসে কম, এমনি খালি হাতে পাঠেন যায় না কো। যতদূর পারবেন কমসে কম সালামিও দিয়ে যান আপনি। আইসেন, আলহামদুলিল্লাহ। তো আমি কিছু লোকের নাম ডাকছি, যেমন মোহাম্মদ হুরমুজ আলম, মোহাম্মদ জুবাইর আলম, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ আসগার আলী, মোহাম্মদ শাহাবুদ্দিন। এই নামগুলা ভাই আপনারা কোনটা আছেন একটু আসেন তো, যেখানে আছেন আপনারা একটু আসেন। আর লেট করিয়েন না ভাই, ঠান্ডার সময় আরামের দরকার আছে মানুষের। আপনারা যতদূর যে পারবেন, এটা আল্লাহর ঘর, মসজিদের জালসা, আপনারা কি বানাইতে হবে। আল্লাহ আজকে আপনাকে পরীক্ষা করছেন। দুনিয়াতে কোনো জায়গাতে মসজিদ যখন ভাঙ্গে আমরা আফসোস করি, দুনিয়াতে আমরা আফসোস করি, আল্লাহ এখানে উমুক হয়ে গেল, ওখানে মসজিদ ভেঙে গেল, এরকম হলো ওরকম হলো। আজকে দেখবো আপনাদের গ্রামের মসজিদের প্রতি কত মহব্বত ভালোবাসা আছে। এজন্য দেখি 1 কুইন্টাল রড কেউ দিতে পারবেন, 100 সেফটি বালু, 1 গাড়ি গিট্টি, 1000 ইট। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, 5 বরা, 10 বরা, 15 বরা, 20 বরা করে সিমেন্ট, এগুলা লাগবে মসজিদে আপনার। 5000, 10,000 টাকার টাকা, মা খালারা গলার হার, নাকের নাকমণি, পার পায়াল, তারপরে হাতের আপনার বালা, আল্লাহ তাআলা যা আপনারাকে দিয়েছেন খুশিতে শক্তি হিসাবে নিজের নিজের দানগালা ছেলেমেয়ের হাত দিয়ে আপনারা পাঠান, এবং চাদর দিয়ে আমার মা খালারকে পিন্ডালে পাঠান। একটু আসেন ভাই, এটা মনে করিয়েন না 5-10 হাজার আলা যারা ডাকছে আমরা যাব না। যতদূর পারবেন আপনারা আসেন, একটু মেহরবানি করে আল্লাহর হস্তে, আর চট করে নিজের নিজের দানটাকে আপনারা দিয়ে যান। লেট করিয়েন না ভাই। 1000, 2000 যারা গরিব মানুষ নিয়াত করেন যে 1000 টাকা কমসে কম দান দিব, 2 দিনকার মজদুরি, কারণ জালসাটা বারবার হবে না খো। একটা মোটা আকারের যেন আপনাকে দান হয়, আর আল্লাহ তাআলা যেন আপনাকে দানটাকে কবুল করে, এবং মসজিদকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। একটু আসেন। কি দিলেন না? কি নামটা কি? শাফিক আলম। কতটি দিলেন? 10 বরা সিমেন্ট 1000 টাকা, তো 5 বরা আরো কোচি। 10 বরা সিমেন্ট 1000 টাকা, 10 চকে 40, আর 1000 5000 টাকা হইল। ভাই 1000 ইটের দাম দিয়ে দেন আপনি, সিমেন্ট টিমেন্ট লিব না আপনার কাছে। আর 1000 আমি কিছু হয়ে গেল বুঝেন, কহে দিল আলহামদুলিল্লাহ নাকি? আচ্ছা চলেন, ঠিক আছে। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তোমার বান্দা শাফিক আলম, আল্লাহ 10 বরা সিমেন্ট এবং 2000 টাকা দান করলেন। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ